আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। জান্নাতুল ফেরদাউসের ছাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো কি? আল্লাহর আরশ। তাহলে যারা জান্নাতুল ফেরদাউসে থাকবো এরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার এরা সবচাইতে বেশি পাবেন, আল্লাহর সবচাইতে নিকটে এরা থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কোথায়? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। তারপরে আমাদের দেশে আরেকটা বানাইছে ওয়াদারাজাতার রাফিয়া, এটা কিন্তু আল্লাহ রাসূল শিখান না, এটা বানানো। আচ্ছা, আরেকটা হলো ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ওসিলা। ওসিলা নামক জান্নাতের একটা জায়গা আছে, এই জায়গাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানাইছেন, আর কারোরে আল্লাহ এটাতে ঢুকতে দিবেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতে একটা খাস। এটার আরেক নাম হলো মাকামে মাহমুদ, এটা প্রশংসিত জায়গা। এই ওয়াসিলাতে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিলাটা কোথায়? এই জান্নাতুল ফেরদাউসের কাছাকাছি। তাহলে যে মানুষগুলো জান্নাতুল ফেরদাউসে যাবে এরা আল্লাহরও থাকবে কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও থাকবেন কাছাকাছি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন উলাইকাল মুকাররাবুন, এরা হলো সবচেয়ে মুকাররাবুন। ফি জান্নাতিন নাঈম, এরা থাকবে নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এরা আউয়ালিনদের মধ্য থেকে প্রথম দিকের মানুষ থেকে বেশি, পরের দিকের মানুষ থেকে কম। এখন প্রথম দিকে কারা, পরের দিকে কারা? আল্লাহ বলে দিচ্ছেন যে এই যে প্রথম সারির সাবেকুন, অগ্রগামী দল জান্নাতের যারা, এরা প্রথম দিকের মানুষের মধ্য থেকে থাকবে বেশি, শেষ দিকে থাকবে কম। প্রথম দিকের শেষ দিক কারা? মুফাসসিরিন ইকরাম অনেকগুলো তাফসীর করছেন এখানে। কেউ কেউ বলছেন পূর্ববর্তী উম্মত থেকে বেশি, এই উম্মত থেকে কম। আগের উম্মতের সংখ্যা কম কিন্তু জিপিএ 5 পাওয়া বেশি। মানে ওই উম্মতের ধরেন নূহ আলাইহিস সালামের উম্মত 10 জন, 10টা জিপিএ 5 পেয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মত ধরেন 1000, 1000 জিপিএ 5 পেয়ে গেছে। আরেক নবীর একজনে জিপিএ 5। এই উম্মতের লক্ষ লক্ষ, কিন্তু কেউ এ, কেউ এ মাইনাস, কেউ বি, এইরকম। এই জন্য ওই উম্মতের সংখ্যা কম কিন্তু এই গ্রেডের সাবেকুনের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আর এই উম্মতের সংখ্যা বেশি কিন্তু এই উম্মতের এই শ্রেণীর জান্নাতি কম। এটা কোন কোন তাফসীরকারক ব্যাখ্যা করছেন। আবার কোন কোন তাফসীরকারক বলছেন না, এটা হলো সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের দিকে যারা, প্রথম দিকে যারা, সেখান থেকে বেশি, পরের দিকের কম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। দুনিয়ার কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ, অর্থাৎ আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। তাহলে এই 3 যুগের থেকে হইব সবচাইতে বেশি, আর বাকি কিয়ামত পর্যন্ত এখান থেকে হইব কম। সুবহানাল্লাহ। এখান থেকেও হবে, তবে এখান থেকে খুবই কম এই শ্রেণী। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, এখান থেকে হবে সবচাইতে বেশি। আলা সুরুরিম মাউদুনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই শ্রেণীর জান্নাতে যারা হবে এরা মণিমুক্তা খচিত, অলংকার খচিত ফার্নিচারের মধ্যে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। এদের চেয়ার যেটা বসার থাকবে এটা মণিমুক্তা খচিত, মণিমুক্তার চেয়ার, এরকম কাঠের চেয়ার না। এরা যে খাটে শৈব ওইটা থাকবো মণিমুক্তার। এরা যেখানে বসবো, যেখানে গল্প করবো, যেখানে যা ফার্নিচার আছে সব কিসের? মণিমুক্তার। মাউদুনা, সুরুরিম মাউদুনা। সুরুরিম মানে সারিরাতের বহুবচন, খাটেরকে আরবিতে সারিরা বলা হয়। সুরুরুন মানে ফার্নিচার, যত জান্নাতের তাদের ফার্নিচার থাকবে সব হবে মাউদুনা, মণিমুক্তা খচিত। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এবং এগুলা এরকম সোজা না, এগুলা থাকবে হেলান দেওয়া। মানে জান্নাতে আর সোজা বসা নাই, সোজা বসা একটু কষ্ট না। জান্নাতে যেখানে বসবো একবারে হেলান দিয়ে, মানে চেয়ারগুলো, গদিগুলো বানানো এরকম বিলাসী, মানে হেলান দিয়ে দিয়ে বসে বসে গল্প করবে একজন আরেকজনের সামনাসামনি।
ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, বন্ধু বান্ধবরা সবাই বসে বসে গল্প করবে, এখানে আশেপাশে সবাই হেলান দিয়ে দিয়ে গল্প করতে থাকবে, আর তাদের চতুর্পাশে তাদের খেদমতের জন্য খাদেমেরা ঘোরাঘুরি করবে। সুবহানাল্লাহ। দেখবেন ওই যে পার্কে যাই বসে দেখিয়েন, এক জায়গায় দুজন বসলেই পাশে দিয়ে বাদামের লোক, ওই সানাসুরের লোক হাসি এসে ঘোরাঘুরি করে, জানে যে এরা এখানে বসি গল্প করবো আর কিছু না কিছু খাইবো, এই জন্য আসি এসে ঘোরাঘুরি করে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বসে বসে বিভিন্ন জায়গায় গল্প করব, আর কিছু খাদেম, এদের নাম দিয়েছেন আল্লাহ পাক বেলদান, বেলদানুম মুখাল্লাদুন, এরা স্থায়ীভাবে শিশু কিশোর, এরা যুবকও হবে না, বুড়ো হবে না, শিশুও হবে না, এরা কিশোর। মুফাসসিরিন একরাম বলছেন এই কিশোর কারা? এই কিশোর হইল কেউ কেউ বলছেন যারা কিশোর অবস্থায় মারা গেছে, যে মানে এখনো পরিপূর্ণ যুবক হওয়ার আগে মারা গেছে, এইরকম মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে হোক, কারণ বালেগ হওয়ার আগে তার কিন্তু হিসাব নিকাশ নাই, তাহলে অমুসলিমের ঘরে মারা গেলেও তার তো এখনো সে গুনাহ করে নাই। তা আল্লাহ পাক এদেরকে যেই অবস্থায়, যে কিশোর অবস্থায় মারা গেছে এই অবস্থায় রেখে আল্লাহ পাক এদেরকে দিয়ে জান্নাতীদের খেদমত করাবেন। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আলাদাও বানায় রাখতে পারেন, যে বেলদানুম মুখাল্লাদুন, এরা চতুর্দিকে আপনার এই জান্নাতীদের খেদমতের জন্য নিয়োজিত থাকবে। কি নিয়ে নিয়োজিত থাকবে? বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। সুবহানাল্লাহ। এই যে চতুর্পাশে ঘুরবে, আমরা একটু পরে এশার নামাজ পড়বো, আলোচনাটা শেষ করে তারপরে এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে চতুর্পাশে ঘুরাঘুরি করবে, এরা কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তিন ধরনের জিনিস নিয়ে। একটা হলো বিআকওয়াবিন, এমন এমন গ্লাস, এমন এমন পাত্র যেগুলো আপনার বিভিন্ন ধরনের পানীয় ভর্তি, মানে কিছু খালি গ্লাস, কিছু পরিপূর্ণ গ্লাস, এই দুই ধরনের গ্লাস। তো কিছু থাকবে আকওয়াবিন, আকওয়াবিন মানে এগুলার ভিতরে ধরেন ওই যে আপনার দেখবেন জুস কিছু আছে আপনার ওয়ান টাইম গ্লাস কিনে আলাদা বানায় ডালি ডালি দেওয়া হয়, আর কিছু আছে আগে থেকে প্যাকেট করা বোতল ভরা, এরকম আছে না? এটা হলো বিআকওয়াবিন ওয়া আবারিক, মানে কিছু থাকবো এদের এখানে মদ, জান্নাতের পানীয়গুলো বিভিন্ন ধরনের পানীয় বোতল ভরা ভরা, আবার কিছু খালি গ্লাস কিন্তু আলাদা আরেক জায়গায় আছে, যা লাগবে ডালি ডালি দিব। সুবহানাল্লাহ। ওয়া কাসিম মিন মাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু গ্লাস থাকবে হাতলওয়ালা ধরার মতো, কিছু থাকবে হাতলবিহীন। এই হাতলগুলো হইব মণিমুক্তার, আর চতুর্দিক থেকে তাদের আশেপাশে মাদক, মাদক মানে দুনিয়ার পচা মদ না, পবিত্র মদ, এগুলার বৈশিষ্ট্য আল্লাহ পাক এরপরে বর্ণনা করছেন। এরকম বিভিন্ন মধু, তারপরে দুধ, মিষ্টি পানি, বিভিন্ন পানীয়, খালি একটা দুটা না, অসংখ্য রকমের পানীয় এই চতুর্পাশে ঝর্ণাধারার মতো প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। মানে এমন জায়গায় বসছে চতুর্দিকে ঝর্ণা, এখান দিয়ে মধু, এখান দিয়ে দুধ, এখান দিয়ে পানি, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা, বিভিন্ন পানীয়। তা তাকায় তাকায় এই এটা বাস চলে আসতেছে, এটা বাস চলে আসতেছে, যেটা খাইতে মন চায় আল্লাহ পাক যা চাইবেন জান্নাতের ভিতরে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মনে ইচ্ছা করবে, যা চাইবে সাথে সাথে জান্নাতীদের জন্য চলে আসবে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এগুলো বেশি খাইলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, অসুখ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই বেশি জুস টুস খাইস না, ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে, বলি না? আল্লাহ পাক বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এইগুলা খাইলে কোনো ধরনের মাদকতা আসে না, নেশাগ্রস্ততা আসে না, কোনো ধরনের শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। যা খাইবে মনে মনে খালি খাইবেন বাস, এরপর একটা ডেকুত দিলে শেষ, আবার মনে মনে খান, কোনো অসুবিধা নাই। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ পাক কয় খালি পানি খাওয়াই বসায় রাখবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কিভাবে বর্ণনা দিচ্ছেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ পাক বলেন যেমন আমি নহরগুলোকে চতুর্দিকে ঝর্ণাধারার মতো প্রবাহিত করে রাখছি, বিভিন্ন রকমের ফল ফলাদিও তাদের চতুর্দিকে আমি সাজায় রাখছি। সুবহানাল্লাহ। এমন কোন ফল অবশিষ্ট নাই যেটা তাদের জন্য আমি সাজাই রাখিনি। মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা এখতিয়ার করবে, যেটা চাইবে ওইটাই তার কাছে চলে আসবে। উঠি কষ্ট করি হেলানের থেকে উঠি যায় আনা লাগবে না,
আল্লাহ পাক এই কষ্টটাও জান্নাতের ভিতরে দিবে না, এত আরামের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াইবেন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর খালি ফল আর পানিও না, আল্লাহ বলেন বিভিন্ন ধরনের গোশত আর গোশত, লাহমে তাইরিন বিভিন্ন পাখির গোশত, কত রকমের পাখির গোশত সে খাইতে পারে। আল্লাহ পাক বলেন মিম্মা ইয়াশতাহুন, বিভিন্ন রকমের সুস্বাদু পাখির গোশত আমি চতুর্দিকে সাজাই জান্নাতের ভিতরে রেখে দিছি। ওয়াহুরুন ঈন, এবং সুনয়না হুরের ব্যবস্থা আমি জান্নাতের ভিতরে রেখেছি। মানে এই হুরগুলো এত সুন্দর, এদের চোখগুলো দেখলে বোঝা যাবে এরা কেমন সুন্দর। এই জন্য আল্লাহ পাক প্রথমে শুধু চোখের বর্ণনা দিচ্ছেন যে ইনুন আইনুন থেকে, মানে এদের দৃষ্টিনন্দন, এদের দৃষ্টি নয়না, এইরকম সুন্দর সুন্দর হুর আমি জান্নাতের ভিতরে ব্যবস্থা করছি। কামসারিল লুলুল মাকনুন, দেখলে মনে হবে এরা হীরা মণিমুক্তার মতো। সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন যা বর্ণনা দিলাম এইগুলা পাইতে হলে বিমা কানু ইয়ামালুন, আমল লাগবে। এগুলা পাইতে হলে কি লাগবে? ইয়ামালুন, আমল লাগবে। আমল ছাড়া নামাজ নাই, জান্নাতে যাইব বসে রয়েছে। নামাজ নাই, ইমান ঠিক আছে, ইমান খুব মজবুত, এখান থেকে নামাজ কমিয়ে নামাজ না পড়লে কি হইব? আর ইমান কি কোরআন থেকে ইয়ে হয়েছে না? আর ইমান তো খুব শক্ত, নামাজে নাই ইমান আছে, এইরকম ইমানদার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন এই যা বর্ণনা দিলাম জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হলো যারা আমল করছিল তাদের যাজা, তাদের প্রতিদান। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, এই জান্নাতের ভিতরে কোনো আজে বাজে কথাবার্তা, বেহুদা কোনো কথাবার্তা, কোনো গুনাহের কাজ বলতে কিছু নাই। গুনার কাজ নাই মানে যে যা মনে চায় গুনাহ করব জান্নাতের ভিতরে, মারামারি করলেও গুনাহ নাই, তারপরে জেনা ব্যভিচার করলেও গুনাহ নাই। অর্থাৎ জান্নাতের ভিতরে মানুষগুলো এত পবিত্র মানুষ, আল্লাহ পাক এদেরকে এমন পবিত্র করবেন এদের মনে এই জাতীয় কোনো গুনাহ করার ইচ্ছা বাসনা জাগ্রত হবে না। ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, যেদিকে যাবে শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম। সুবহানাল্লাহ।